আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি দেখাবো মালাই চপ। ১ম যখন আমি মিষ্টি বানানোর এক্সপেরিমেন্ট করতাম প্রায় ৬-৭ বছর আগে, তখন অন্য কোনো মিষ্টি ভালো না হলেও এই মালাই চপ কিন্তু ভালোই রেজাল্ট পেতাম। আর আমার তাই মনে হয় এই মিষ্টির মধ্যে মালাই চপ আর রসমালাই দুটি বানানো খুবই সহজ। আপনারা ঘরে বসে যদি এরকম মিষ্টি সহজেই বানাতে পারেন তাহলে দোকান থেকে তো চড়া দামে কেনার কোনো মানেই হয় না। চলুন আমি মালাই চপ বানানোর সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এজন্য আমি প্রথমে ঘরে বানানো ১ কাপ ছানা নিয়ে নিয়েছি। আর ছানা বানানোর সম্পূর্ণ পদ্ধতি আমার আগের ভিডিওতে দেয়া আছে। আমি কমেন্ট সেকশনে লিংকটি এড করে দিব। সম্পূর্ণ ছানা প্রথমে আমি আলতো হাতে ৩ মিনিটের মতো মথে নিয়েছি। এরপর এতে যোগ করেছি ১ চা চামচ সাদা চিনি। তারপর আবার এটি ৩-৪ মিনিটের মতো হালকাভাবে মিশিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। আর ছানা মথার সময় কিন্তু খুব জোরে মথা যাবে না। এতে যদি ছানার ফ্যাট বের হয়ে যায় তাহলে মিষ্টির রেজাল্ট ভালো পাওয়া যায় না। টোটাল ৭-৮ মিনিট মথার পর যদি এরকম একটা মসৃণ বল বানাতে পারেন তাহলে বুঝবেন যে এটি মিষ্টি বানানোর জন্য রেডি। এখন শিরা তৈরি করে নিচ্ছি। এজন্য লাগবে ২ কাপ চিনি আর ৬ কাপ পানি। আমি আগের তৈরি কিছু শিরা ব্যবহার করেছি, এজন্য আমি চিনি আর পানির পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। আমার এই ১ কাপ ছানা দিয়ে মোট ১৬টির মতো মিষ্টি হয়েছে। আর আপনারা যদি একটু বড় বানাতে চান তাহলে আনুমানিক ১০-১২টির মতো বানাতে পারবেন। এরকম পাতলা করে মালাই চপের মতো শেপ করে নিয়েছি। শিরায় যখন মিষ্টিটা দিব তখন খেয়াল রাখতে হবে যেন শিরাটি ফুটন্ত গরম না হয়। অনেক সময় ফুটন্ত গরম শিরায় মিষ্টি দিলে সেক্ষেত্রে মিষ্টিটা ভেঙে যেতে পারে। এইজন্য ১ম ৫ মিনিট আমি মিষ্টিগুলো মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এরপর আমি মিডিয়াম হাই হিটে এগুলো রান্না করব। ১৫ মিনিট আগে ঢাকনা না খোলাই ভালো। এরপর আমি মিষ্টিগুলো হালকা নেড়েচেড়ে দিব। আর শিরার ঘনত্ব পাতলা করার জন্য এখানে যোগ করে দিব ১ কাপ ফুটন্ত গরম পানি। পানিগুলো আমি অল্প অল্প করে এখানে অ্যাড করে দিচ্ছি। আরও এভাবে আমি রান্না করব ১৫ মিনিট। আর ৫ মিনিট পর পর যোগ করব ১ কাপ গরম পানি। মিষ্টিগুলো আমি একটা ছোট বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এভাবে রেখে দিব ৩-৪ ঘন্টা। এখন মালাই তৈরি করে নিচ্ছি। ১ লিটার দুধ আর 1/4 কাপ চিনি আমি জাল করে ৩৫০ ml এর মতো করে নিব। মালাই ঘন করার জন্য 1/4 কাপ তরল দুধে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ মিল্ক পাউডার আর 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এটি মিক্সড করে আমি মিল্কের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ১-২ মিনিটের মতো জাল করলেই দেখবেন যে মালাইয়ের একটা খুব সুন্দর ঘনত্ব হয়েছে। এখন মিষ্টিগুলোর অতিরিক্ত রস আমি হালকা করে প্রেসার দিয়ে ঝরিয়ে নিয়ে এগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরম শিরাতে মিষ্টিগুলো দিলে সাইজে এমনি বেড়ে যাবে, তাই এগুলো আর কুক করার প্রয়োজন নেই। মিষ্টিগুলো নর্মাল টেম্পারেচারে আসতে যতক্ষণ লাগে সেই সময় পর্যন্ত এখানে রেখে দিব। এরপর ফ্রিজে রাখবো আনুমানিক ৪-৫ ঘন্টা। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ফ্রিজ থেকে মিষ্টিগুলো বের করে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। আর মালাই চপকে আরও সুস্বাদু আর দেখতে সুন্দর করার জন্য আমি উপর থেকে কিছুটা মাওয়া গ্রেট করে দিচ্ছি। মিষ্টিগুলো মালাই সোক করে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই তো রেডি হয়ে গেল আমাদের ঘরে তৈরি করা ফ্রেশ ও মজাদার মালাই চপ। রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।